সরকারি চাকরিতে কোটা ইস্যুতে আন্দোলনকারী শিক্ষার্থীদের বক্তব্য শুনতে চান প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের শুনানিতে তিনি বলেন, মূল আবেদন নিষ্পত্তির সময় শিক্ষার্থীদের বক্তব্য বিবেচনায় নেওয়া হবে। আন্দোলনকারীদের ভুল বোঝানো হচ্ছে বলেও জানান প্রধান বিচারপতি। সকাল 11:30টায় আপিল বিভাগে শুরু হয় কোটা বহাল রেখে হাইকোর্টের দেয়া রায় স্থগিত চেয়ে করা 2 আবেদনের শুনানি। সব পক্ষকে শোনার পর আন্দোলনকারীদের উদ্দেশ্যে প্রধান বিচারপতি বলেন, তারা যেভাবে আন্দোলন করছে তা স্বাগত জানানো যায় না, তবে তারা সন্তানের মতো, অনেকে তাদেরকে ভুল বোঝাচ্ছেন। লোকজন তারা বক্তব্য রেখেছেন বিভিন্ন গণমাধ্যমে বা প্রচার মাধ্যমে যে কথাগুলো বলছেন, তাদের এই বক্তব্যে অনেক সময় বিভ্রান্তি সৃষ্টি হয়েছে এবং বলছে যে আপনারা এইসব না করে তাদেরকে পরামর্শ দিন, তারা কোর্টে আসুক, তাদের যা বলার আছে কোর্টে বলুক। পরে কোটার বিষয়ে 4 সপ্তাহের স্থিতাবস্থা জারি করে আদালত। পরবর্তী শুনানির জন্য 7ই আগস্ট সময় নির্ধারণ করা হয়। এই সময় পর্যবেক্ষণে আদালত বলেন, সব প্রতিবাদী কোমলমতি ছাত্রছাত্রীকে নিজ নিজ প্রতিষ্ঠানে ফিরে পড়াশোনায় মনোনিবেশ করতে বলা হলো। এ সময় দেশের সব বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্তরা তাদের ছাত্রছাত্রীদের নিজ নিজ প্রতিষ্ঠানে ফিরিয়ে নিতে উদ্যোগ নেবেন বলেও আশা প্রকাশ করেন আদালত। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। প্রধান বিচারপতি বলেন, প্রতিবাদকারী শিক্ষার্থীরা রাজপথে আন্দোলন না করে আইনজীবীর মাধ্যমে তাদের বক্তব্য আদালতের সামনে তুলে ধরতে পারেন। আপিল বিভাগ হাইকোর্টের রায় যাচাই বাছাই করবে। আদালতে মূল আবেদন নিষ্পত্তির সময় তাদের বক্তব্য বিবেচনায় নেয়ারও আশ্বাস দেন তিনি। শিক্ষার্থীদের জন্য মাননীয় প্রধান বিচারপতি আজকে কিন্তু অত্যন্ত অভিভাবকভাবে বলেছেন যে তাদেরও যদি কোনো বক্তব্য থাকে তাহলে তারাও যেদিন মামলা হিয়ারিং হবে 7 অগাস্ট, সেদিন কিন্তু তারাও তাদের আইনজীবীর মাধ্যমে তাদের বক্তব্য আদালতের সামনে উপস্থাপন করতে পারবে। আপিল বিভাগের এই আদেশের ফলে কোটা নিয়ে সৃষ্ট সাম্প্রতিক বিতর্কের পূর্বের অবস্থা বিদ্যমান থাকবে, অর্থাৎ পরবর্তী শুনানির আগ পর্যন্ত 2018 সালের প্রজ্ঞাপন অনুযায়ী কোটা পদ্ধতি ছাড়াই নিয়োগ চলমান থাকবে। কোটা প্রথা বাতিল করে যেটা দেওয়া হয়েছিল সেই প্রজ্ঞাপন বহাল থাকবে। নাবিল জাহাঙ্গীর, ডিবিসি নিউজ, ঢাকা।